সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের আমার গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো আমি ফাঁকা ঘরে ভয়েস দিচ্ছি। অলরেডি আমাদের 60% মতন মালপত্র ওই বাড়িতে শিফট হয়ে গেছে। এখন ফাঁকা ঘরে আর কি ভয়েস ওভার করছি। আজকের দিনটা হলো শনিবার। সকালে উঠেই আমার দৈনন্দিন যে কাজকর্মগুলো থাকে সেই রকমই আর কি করছি। তবে বাইরে চলছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আর এই দিকে আমি এখন সকালে টিফিনে আজকে রুটি বানাবো। অন্য সময় হলে সকালে দুবেলার মতো রান্নাবান্না সেরে নিতাম, তবে সন্ধেবেলা আমাদের বাড়িতে একজন আসবে। কে আসবে একটু পরেই তোমাদেরকে জানাচ্ছি। আর এদিকে দেখো ঘরে টিফিন বানাচ্ছি আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। একদিকে ভালো, প্রতিদিন যে উঠোনটা ধুয়ে দিতে হয় সেই কাজটা থেকে একটুখানি ছুটি পেয়েছি আর কি। সকাল থেকেই তো অঝোরে বৃষ্টি হচ্ছে আর তার ফাঁকেই আমি এখন রুটিগুলোকে বেলে নিচ্ছি। আর রবিবার দিনকে সকাল সকাল মা বাবা চলে আসবে। আর তোমাদেরকে তো বলেছিলাম জিনিসপত্র কিন্তু শিফট করা মানে যে কী যে ঝক্কি, তোমরা তো অনেকেই জানো। আসলে এত জিনিসপত্র কিন্তু একা তো আর নিয়ে যাওয়া যায় না, একটু একটু করে ব্যাগ, মানে বুঝতেই পারছো। সেই মালপত্র গাড়িতে তোলা, আবার সেখানে পৌঁছে দেওয়া। দেখো এইগুলো কিন্তু এখন আমি অতটাও হেডেক নিচ্ছি না। এগুলো সমস্তটাই কিন্তু বাইরে থেকে লোক লাগানো হয়েছে, তারাই করছে। আর আমার কাজ তো ওই বাড়িতে গিয়ে, এখনও বলতে পারো আমার কষ্ট শুরুই হয়নি। কিন্তু ওই বাড়িতে গিয়েছে কী পরিমাণে আমার কাজ বাড়বে। সংসারে দৈনন্দিন তো কাজকর্ম থাকবে, তার সঙ্গে কিন্তু এক্সট্রা কাজকর্মগুলো। আর তোমরা তো জানোই অগোছালো জিনিসপত্র আমি একদমই দেখতে পারি না। তো এই নিয়ে আর কি একটু দোটানায় রয়েছে কিভাবে কি করব। বিশেষ করে রবিবার দিন যেহেতু জামাই ষষ্ঠী পড়েছে, আশা করছি হয়তো আমরা যেতে পারবো না, অত আগে হয়তো আমরা মাল শিফট করতে নাও পারি। তো যদি বা মা থাকতো তাহলে হয়তো এক সপ্তাহের মধ্যে জিনিসপত্র গুছিয়ে নিতে পারতাম। তবে এখানে তো থাকলে হবে না, মা হয়তো শুক্রবার দিন চলে যাবে আর রবিবার দিনকে যেহেতু জামাই ষষ্ঠী সেই কারণে আর কি। তো তার ফাঁকি যতটুকু যা গোছাতে পারবো তারপরেও একটু একটু করেই হবে আর কি। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রুটিটাও বানিয়ে নিয়েছি। আর রুটিগুলো কিন্তু আজকে বেশ ফুলেছে। এরকম তাওয়ায় ফেলে একটা একটা করে একটুখানি কোনো রুমাল বা সুতির কাপড় দিয়ে একটু চাপ দিলে না খুব সুন্দরভাবে কিন্তু ফুলে যায়। আর ওদিকে চাও বসিয়ে দিয়েছি। চিকুর পাপা এবার যেহেতু বার হবে সেই জন্য ওকে চাটাও দিয়ে দেবো। আর পায়েল দিদিভাই কমেন্ট করেছে, ও দীপা তুমি এত মিষ্টি কেন, বলবে একটু? এত মিষ্টি স্বভাবের, এত ভালো ব্যবহার সবার সাথে, কখনো চেঞ্জ হয়েও না কিন্তু, সে তুমি যত বড় ইউটিউবার হয়ে যাও না কেন। খুব ভালোবাসি তোমায়, আমিও তোমাকে অনেক ভালোবাসি দিদিভাই। সেই শুরুর থেকে তুমি এখনও পর্যন্ত আমার পাশে আছো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি আমার মন ছুঁয়ে যায়। আর আমি কখনোই চেঞ্জ হব না। বিয়ের আগেও যেমন ছিলাম, বিয়ের পরেও মানে একই রকমই আছি। সবাই তো সেটাই বলে যে তুই একদম একই রকম আছিস। রইল তোমার বড় ইউটিউবারের কথা, আমি অত বড় ইউটিউবার হতে চাই না যে তোমাদেরকে ভুলে যাব বা তোমাদের মেসেজের রিপ্লাই দেওয়ার সময় পাবো না। আমি যেরকম আছি এইভাবেই আস্তে আস্তে এগিয়ে যেতে চাই। আর শাভানা ইয়াসমিন কমেন্ট করেছো, চিকুকে এখনও বেস্ট ফিডিং করে? না গো, চিকু এখন অতটাও করে না, শুধুমাত্র রাতে ঘুমোতে যাওয়ার আগে একটুখানি লাগে, তবে বেশিক্ষণ নয়, এই আর কি। আর এদিকে দেখো প্রত্যেকটা রুটি বানানো হয়ে গেছে। এরপর একটু ডিম পোচ করে দেবো। আসলে না রুটি তরকারির সঙ্গে একটুখানি মিষ্টি দিলে বেশ ওর ভালো হয়, তবে মিষ্টিটা যেহেতু ঘরে কোনোভাবে ছিল না সেই জন্য ভাবলাম একটা ডিম পোচ করে দিই। বেশ কিছুদিন আগে মাত্র 90 টাকা না 96 টাকা দিয়ে মিশো থেকে একটা মুলতানি মাটি আর একটা রোজ ওয়াটার অর্ডার করেছিলাম। তো সেটা দেখেই সুরভি কমেন্ট করেছে, মুলতানি মাটি আর রোজ ওয়াটারটা আমিও আজকে ইউজ করলাম, জানো তো একদম ভীষণ ভালো, ইনস্ট্যান্ট গ্লো দেয় এটা। হ্যাঁ ওটা ভীষণ ভালো, আমিও ব্যবহার করছি। আমি কিন্তু মুখে, ঘাড়ে, গলায় সব জায়গায় অ্যাপ্লাই করি, একদম কিন্তু চকচক করে, ফেস ওয়াশ কিন্তু লাগেই না। আমি ওই জন্য কী করি, আগে যেরকম দিনে 2 থেকে 3 বার ফেস ওয়াশ ব্যবহার করতাম, সে যত দামি ফেস ওয়াশ হোক না কেন, আমি সেই জন্য একবারই ফেস ওয়াশ ব্যবহার করি, সেটা হলো সকালবেলা। আর এছাড়া তো তোমরা দেখো সকালে কিংবা রাতে আমি ফেস প্যাক ব্যবহার করি। চিকুর পাপাকে রুটি সবসময় 3টে করেই দিই, কিন্তু 3টে তো দেওয়ার শত্রু, তো সেই জন্য দেখো আমি সবসময় রুটিটা এরকম হার্ট শেপে দিয়ে দিই। আমি কিন্তু সবসময় দিই, তবে তোমাদেরকে কিন্তু শেয়ার করা হয় না। আজকের মনে হলো যে আমার বন্ধুদেরকে শেয়ার করি। অন্য সময় কিন্তু হার্ট শেপটা আরও সুন্দর হয়, তবে আজকে তাড়াহুড়ো করে দিয়েছি, খুব একটা ভালো হয়নি। তো তোমরাও কিন্তু তোমাদের প্রিয় মানুষটার লাঞ্চ বক্সে এরকম একটু দিতে পারো, তাহলে তারা যখন লাঞ্চ করতে বসবে না মুখে কিন্তু অলরেডি একটা স্মাইল ভাব চলে আসবে।
আর এই লাঞ্চ বক্সে দেখছি কোথা দিয়ে পুরো ধুলো মাটি মাখিয়ে এনেছে, মনে হচ্ছে আমাদের যে স্কুটিটার আছে ওই স্কুটির সিটের নিচে আর কি রাখা হয়, ওর মধ্যে হয়তো ধুলো কোথাও ছিল, তো সেই জন্য আমি আবার একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিলাম। তবে আজকে তো আর ধোয়ার সময় নেই, কালকে যেহেতু রবিবার আছে ভাবছি কালকেই তাহলে ধুয়ে দেবো। তো মোটামুটি রান্নাঘরে কাজকর্ম সেরেই সোজা চলে এসেছি বাইরে। দেখো এত সুন্দর বৃষ্টির ফোঁটাগুলো গাছের উপরে পড়েছে, পাতাগুলোতে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো দেখো সঙ্গে সঙ্গে কিন্তু পুরো একদম শুকিয়ে গেছে, যেহেতু সিমেন্টের উঠোন করা না, আমি তাও তার উপরে আরেকবার একটু ঝাঁট দিয়ে দিচ্ছি, যেহেতু শুকনো পাতা ফুল পড়ে পুরো ভরে গেছে। আর সুমিত্রা দিদিভাই কমেন্ট করেছো, ভালো আছো দীপা তোমরা সবাই? হ্যাঁ গো দিদিভাই, আমরা সবাই ভালো আছি, তবে একটু চাপের মধ্যে আছি বলতে পারো। বুঝতেই তো পারছো এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হওয়া এতটা ঝক্কি, লেবার ঠিক করা, গাড়ি ভাড়া ঠিক করা, বা জিনিসপত্র কিভাবে কোনটা কোথায় রাখবো, বা সেখানে গিয়ে শিফট করা, নতুন বাড়ির যে মালিক তার সঙ্গে এই নিয়ে কথা বলা, প্রচুর একটা ঝক্কির ব্যাপার, বড় একটা লেন্দি যে প্রসেস বলতে পারো। তো তোমরা তো যারা এরকম শিফটিংয়ের ব্যাপার থাকে তোমরা তো জানোই, তবে জানি না ওই বাড়িতে কবে আমি আবার সংসারটাকে আবার সুন্দর করে গুছিয়ে নিতে পারবো, যেহেতু এখানে আমার 3টে মাস সময় লেগে গেছে একদম প্রপারভাবে গোছাতে, ওখানে জানি না কতদিন সময় লাগবে। তোমরা তো জানোই ওই ব্যাগ খুলতে খুলতে কিন্তু সময় চলে যায়, আর কোনটা কোথায় রাখা হচ্ছে সেটা আর খুঁজে পাওয়া যায় না। আর এইদিকে সামনের উঠোনটা তো তোমরা জানো প্রত্যেক দিনই জল দিয়ে ধুয়ে দিতে হয়, তা না হলে না বালি বালি হয়ে থাকে। তো দেখো বাইরের কাজকর্মটা কেন বলো তো আগে ভাগে সেরে এলাম, আবার কোথায় বৃষ্টি চলে আসবে তখন আর পরিষ্কার করতে পারবো না, তো সেই জন্য বাইরের কাজটা সেরে আবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা এখন ডিপ ক্লিন করে নেব। এই রকম কিন্তু সময় বুঝে আর একটু প্ল্যানিং করে কিন্তু কাজকর্ম করতে হয়, তাহলে কিন্তু সমস্ত কাজ সময়ের মধ্যে হয়ে যায়। এখন যদি রান্নাঘরটা আমি একদম ডিপ ক্লিন করে যদি বাইরে যেতাম, তখন দেখা যেত হয়তো বৃষ্টি চলে এসে তখন আর উঠোনের কাজটা করতে পারতাম না, এই আর কি। তো দেখো গ্যাসটা একদম পরিষ্কার করে নিয়েছি, একটু পরেই রান্না বসাবো। আর সকাল থেকে বেশ কয়েকটা বাসন পড়েছিল, সেগুলো এখন মেজে নিচ্ছি। আসলে রাত্রিবেলা আমার একটা ভাই আসবে, সে আসলে কি হবে, চিকুর পাপার হাতে হাতে খাট খোলা থেকে শুরু করে, খাটটা যেহেতু লোহার তো সেই জন্য ওকে ডাকা হয়েছে। এছাড়া মালপত্র নামানো, বিশেষ করে রান্নাঘরের উপরে তো অনেক জিনিসপত্র আর কি প্যাকেটের মধ্যে আছে, তো সেই কারণে ও আসবে। তো ভাবলাম বেলার দিকে আমরা চিকুর জন্য যা হোক একটা কিছু রান্না আর রাতে তাহলে একটু রুটি আর সাথে একটু চিকেন কষা বানিয়ে নেব। এমনিতেও বাইরে বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ওয়েদার, আর তার উপরেই কিন্তু ফ্রিজটা আজকে রাত্রিবেলায় ক্লিন করে রাখতে হবে, যেহেতু সকালবেলা রাত পোহালি রবিবার, আর ফ্রিজ তো ওখানটায় আর কি পাঠিয়ে দেওয়া হবে, তো সেই জন্য ফ্রিজে যা যা রয়েছে সমস্ত কিছুই তাড়াহুড়ো করে খেয়ে নেওয়া হচ্ছে। আর জিনিসপত্রগুলো কিন্তু এখনও বার করা হয়নি, একটু পরে রাতের দিকে ওরা সবাই বার করবে। এখন এই যে বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা এই বেডশিটটা প্রায় 1 সপ্তাহ ধরে দেখছো, তবে কি আর করব বলো, এখন যেহেতু বেডশিট চেঞ্জ করা মানে বেকার আরও বেশি ময়লা হবে, তো সেই জন্য এই বেডশিটটাই বারবার পেতে রাখছি। তবে আজকের দিনটা তোমরা লাস্ট দেখছো, এরপর কিন্তু খাট নতুন বাড়িতে শিফট হয়ে যাবে, এই আর কি। আর সাবানা ইয়াসমিন বলেছো এই বেডশিটগুলো কিন্তু অনেক আগের, হ্যাঁ এটা অনেক আগের বলতে পারো। বেডশিটটা 2021-এ আর কি আমার দিদি আমাকে এটা দিয়েছিল। কালারটা কিন্তু ভীষণ সুন্দর, তবে বাচ্চা কাচ্চা থাকলে না সাদা জিনিস কিন্তু মেনটেনেন্স করা যায় না, সেই জন্য খুব একটা ব্যবহার করতাম না। এটা তো তোমরা দেখতেই খুব কম ব্যবহার করতাম, সেই জন্য এখনও অবধি ভালো আছে, তবে কালারটা একটু ফেড হয়ে গেছে। আর এই যে ঘরের আজকে এত জিনিসপত্র দেখতে পাচ্ছ, কালকে কিন্তু এগুলো তোমরা একদমই আর দেখতে পারবে না, ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে অলরেডি। এগুলো কিন্তু ওই বাড়িতে সমস্তটাই শিফট করা হয়ে গেছে, শুধুমাত্র একটা ঘরেই বিছানা করার জন্য বালিশ পাশ বালিশ এগুলোই আর কি রাখা হবে। মিষ্টি আমাকে কমেন্ট করেছো, খুব সুন্দর লাগলো তোমার আজকের ভিডিওটা, আমাকেও একা হাতে সমস্ত দিক সামলাতে হয় গো, তো তার মাঝে তোমার ভিডিও দেখি আর কাজেরও খুব এনার্জি পাই। তো থ্যাংক ইউ গো মিষ্টি, এইভাবে আমার পাশে থেকো। আসলে আমরা মেয়েরা না সংসারের মধ্যে কিন্তু ডুবে থাকতে পছন্দ করি, সংসারে কখন কোনটা কি প্রয়োজন, কোনটা কোথায় রাখলে ভালো হয়, কোন কাজটা কখন কি করলে ভালো হয়, এগুলো কিন্তু আমরা মেয়েরা ছাড়া কিন্তু কেউ বুঝবে না দেখবে। আর এই কাজের ম্যানিয়া যখন তোমার মধ্যে এসে যাবে না, তখন দেখবে অন্যের কাজ আর তোমার ভালো লাগবে না, যতক্ষণ তুমি সেই কাজটা নিজে না করতে পারছো তোমার মনটা কিন্তু খুঁতখুত করতেই থাকবে। আর সবশেষে তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি যে এত ব্যস্ততার মাঝে আমার ভিডিও দেখছো।
আর তোমরা তো দেখেছো এই সেলফের উপরে কিন্তু অনেক আর কি ফটো ছিল আমার এবং চিকুর পাপার। চিকু সেগুলো কিন্তু যেহেতু কাঁচের, ওগুলো একদম পেটির মধ্যে খুব সেফটিভাবেই আর কি রেখে দেওয়া হয়েছে। আর দু একটা হাতে গোনা এখানে জিনিসপত্র আছে, এগুলোও কিন্তু থাকবে না, একটু একটু করে ও বাড়িতে শিফট হয়ে যাবে। তবে এখন কিন্তু তোমাদেরকে আর শেয়ার করতে পারছি না আমি কোন বাড়িতে গেছি বা ওখানে কোনটা কোথায় কি রেখেছি। আমি মোটামুটি সোমবার কিংবা মঙ্গলবার বিকেলবেলা যখন ও বাড়িতে যাব জিনিসপত্র গোছগাছ করার জন্য, তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো কোনটা কোথায় রেখেছি। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে, বিছানা পরিষ্কার করা, ঘরবাড়ি ঝাঁটফাট দেওয়া, সেগুলো এখন সেরে নিচ্ছি। যদিও সকালে ঘরটা মোছা হয়ে গেছিলো, তোমাদেরকে আর শেয়ার করতে পারিনি, বেলার দিকে আরও একবার ঝাঁটটা দিয়ে দিচ্ছি। দেবশ্রী দিদিভাই কমেন্ট করেছো, সত্যি একটা সংসারে যে কত কাজ থাকে সেটা শুধুমাত্র সংসারী মেয়েরা বুঝতে পারে। খুব সুন্দর হয়েছে পুরো ভিডিওটা বোন, অনেক ভালোবাসা। তো থ্যাংক ইউ গো দিদিভাই, এইভাবে পাশে থেকো। আর সত্যি কথা বলতে হ্যাঁ, সংসারের মায়ায় পড়লে কিন্তু তখন তুমি ওই অন্য জায়গায় যে টাইম পাস করবে, ফোন নিয়ে ঘাঁটবে, কোথাও ঘুরতে যাবে বা কারোর বাড়িতে ঘুরতে যাবে, সেটাও কিন্তু ইচ্ছে করবে না। মনে হবে যে না, সব থেকে শান্তি আমার নিজের সংসারে, সেটা তোমার নিজের বাড়ি হোক কিংবা অন্যের বাড়ি হোক। আমার তো এটাই মনে হয়। সত্যি কথা বলতে যখন আমার ঘরবাড়ি একদম পরিষ্কার পরিপাটি থাকে, তখন যে কী পরিমাণে শান্তি লাগে, তখন কিন্তু একটা সেকেন্ডের জন্য মনে হয় না যে এটা অন্যের বাড়ি। আসলে আমি যেখানেই থাকি না কেন, আমি সেখানে সেটা নিজের সংসার বলে ভাবি। এইদিকে সকাল থেকে যেহেতু ফ্রিজটা অফ করে রেখেছি, যেহেতু কালকে ফ্রিজটা পাঠিয়ে দেওয়া হবে, সেই জন্য ফ্রিজ থেকে অনবরত জল পড়ছে আর আমাকে বারবার ওয়াইপার দিয়ে আর কি জলটাকে ফেলতে হচ্ছে। আসলে ডিপ ফ্রিজে পুরো বরফ জমে গেছিলো তো সেই জলগুলোই এখন বার হচ্ছে। তারপরে আমি নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর প্রত্যেক দিনের মতন বাগান থেকে আর কি ফুল তুলে এনেছিলাম এক ঝুড়ি। তারপরে দেখো ঠাকুর ঘরটা কত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, প্রত্যেকটা ভগবানের চরণে ফুল দিয়েছি। আর তারপর কিন্তু ভোলানাথকে স্নান করিয়ে দিয়েছিলাম এবং আমাদের যে তুলসী মঞ্চটা রয়েছে সেখানেও কিন্তু জল ফুল দিয়ে এসেছিলাম। তোমাদের তো বলাই হয়নি সকালে রুটির সঙ্গে কী তরকারি বানিয়েছিলাম। ঢেঁড়স আলু দিয়ে একটা মাখা মাখার তরকারি বানিয়েছিলাম, এত সুন্দর খেতে লাগছিল। সবশেষে যেহেতু একটু গরম মশলা আর একটু চাট মশলা দিয়েছিলাম, একটু কিন্তু ফ্লেভারটা চেঞ্জ হয়েছে আর দারুণ লাগছিল কিন্তু খেতে। তো তারপরে কিন্তু সবশেষে আমার টিফিনটাও করে নিলাম। আর এখন এই যে রান্নার জন্য একটু প্রস্তুতি নিচ্ছি, ভাবছি একটু মাছ ভেজে নেব আর সাথে একটু ডাল আলু সিদ্ধ করে নেব। যেহেতু আমার আর চিকুর জন্য রাতে আবার রান্নার ঝক্কি রয়েছে, সেই জন্য আর কিছু করতে ভালো লাগছিল না। সত্যি কথা বলতে এই যে দিনে 3 বার রান্নাবান্না বলো তো কারই ভালো লাগে। সকালে টিফিন রুটি তরকারি হলো, বেলায় আবার রান্না ডাল এটা সেটা হবে, আবার রাত্রিবেলা আবার যেহেতু রান্নার ঝক্কি, ভীষণ কষ্ট হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম ডাল আলু সিদ্ধ আর একটু মাছ ভাজা করে রেখে দেবো, তাতেই হয়ে যাবে। আর এই সঙ্গে চলো আমার মিষ্টি মিষ্টি দিদিভাই এবং বোনেদের নামগুলো নেওয়া যাক। প্রথমেই কমেন্ট করেছে সাভানা ইয়াসমিন পায়েল দিদিভাই, তারপর কমেন্ট করেছে কণিকা দিদিভাই, সুমিত্রা রানী মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই, তুলা দিদিভাই কমেন্ট করেছে, তারপর হলো কুচু চক্রবর্তী আইডি থেকে এক বন্ধু, তারপর কমেন্ট করেছে প্রণবেশ কর আইডি থেকে এক বন্ধু, মৌমিতা দিদিভাই কমেন্ট করেছে, সুরভি, মিষ্টি মুখার্জি বনশ্রী দিদিভাই কমেন্ট করেছে, আর কমেন্ট করেছে দেবশ্রী দিদিভাই। তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আগামী দিনগুলোতে ঠিক এইভাবে আমার পাশে থেকো। তারপরে কিন্তু দুপুরে রান্নাবান্না সমস্তটাই কিন্তু সেরে নিয়েছিলাম আর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম, সেগুলো আর দেখাতে পারিনি। তবে রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরের জিনিসপত্রগুলো কিন্তু এগুলো কিছুই এখন আর নেই। তোমরা এর পরের যখন যে ভিডিওগুলো দেখবে সেগুলো দেখবে পুরো ঘর একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে। দুপুরে খেতে বসার সময় একটা কাণ্ড হয়ে গেছে, তখন মনে হচ্ছিল যে এই জন্য মানুষের ভালো করতে নেই। আগের বারে যখন একদল বানরের দল এসেছিল তোমাদেরকে দেখিয়েছিলাম, ওদেরকে আমি ব্রিটানিয়া বিস্কুট খেতে দিয়েছিলাম। আর আজকে যখন দুপুরে আমি আর চিকু ভাত খেতে বসেছিলাম, মেন গেটটা যে গ্রিলটা আছে আমার, ওটা বন্ধ করতে একদমই ভুলে গেছিলাম। তারপরে দেখছি কি সোজা রান্নাঘর থেকে আমার বিস্কুটের যে কন্টেনার সেইটা সমেত নিয়ে বাগানে গিয়ে বিস্কুটগুলো ছড়িয়ে ছড়িয়ে খেয়েছে, ভাবতে পারছো। আর অলরেডি এখানে 7-8টা বানর পুরো আমার ঘরটাকে পুরো ঘিরে রয়েছে। ও যে কন্টেনার থেকে কিভাবে বিস্কুট বার করে খাচ্ছিল সেটা তোমাদেরকেও দেখাতে পারিনি। আসলে আমার এতটাই ভয় করছিল। তো দেখতে পাচ্ছ ওই যে বানরটা দেখতে পাচ্ছ ওই খেয়েছে, আর ওই যে আমার কন্টেনারের যে ঢাকনাটা দেখতে পাচ্ছ, আর কন্টেনারটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি অনেকটা সাহস করেই আর কি গ্রিলটা আস্তে আস্তে করে খুলেছিলাম,
ওদিকে আমার জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, সমস্তটাই ফেলে দিয়েছে। বানররা যেহেতু একদম মানুষের মতো, ওরা কিন্তু দেখতে পায় রান্নাঘরে কোথায় কি রাখছি। হঠাৎ করে লাফ মেরে আমার রান্নাঘরের সেলফে উঠে ওখান থেকে যে কন্টেনারটা আনে, ওই যে দেখতে পাচ্ছ তুলসী গাছের ওখানে ওই সাদা মতন কন্টেনারটা, ওইটা এনেছে, এনে ফটাফট নিয়ে মানে যে বাগানের কাছে পালিয়েছে। সত্যি কথা বলতে আমার এত ভয় লেগেছে, আমি তো পুরো কি জোরে চিৎকার করে উঠেছি। খোলা পেয়ে সোজা গেছিল পুরো রান্নাঘরে গিয়ে এইটা অবস্থাটা করে রেখেছে। তারপর ওই বিকেল 5:30 থেকে 6:45 মতন হবে, জিকুর পাপা বললো চলো এক জায়গায় আরও একটা সুন্দর বাড়ি দেখেছি, ওনারা আমাকে বারবার ফোন করছে, চলো একবার গিয়ে দেখে আসি। এত সুন্দর লাগলো বাড়িটা, একদম ফ্ল্যাট সিস্টেমে, ভীষণ পছন্দ হয়েছে আর কি। তো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা এখানে স্পেস রয়েছে। আর এটা হচ্ছে কি ডাইনিং রুম, আর সাথে একটা বেসিন রয়েছে। আর এটা হলো সব থেকে যেটা পছন্দ হয়েছে, কিচেনে এক চিমনি রয়েছে, রান্নাঘরটাও কিন্তু ভীষণ সুন্দর। এইদিকে দেখো সেলফ করা রয়েছে, উপর থেকে ওই যে চিমনি সিস্টেম, বেসিনও রয়েছে। আর এটা তো ডাইনিং বললাম আর কি, আর যেহেতু সবাই ছিল তাড়াহুড়ো করে আর কি ভিডিও শ্যুট করছিলাম। আর এটা হলো আরও একটা রুম, এখানে 3টে জানালা রয়েছে, আর নিচগুলোতে দেখো শোকেস সিস্টেম করা রয়েছে আর কি। আর নিচে কিন্তু তোমার কার্পেট মতন পাতা আছে, আর দেওয়ালগুলোতে না ভীষণ সুন্দর ডিজাইন করেছে। ওনাদের যেহেতু ছেলের বিয়ে ছিল, সেই জন্য এই 1 মাস আগেই রঙটা করেছে, দেখে তো আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর এই দিকের মেঝেটাও কিন্তু এরকম ডিজাইন করা। আর তবে এই বাড়ির ভাড়াটা কিন্তু অনেকটাই বলছিল, যেটা শুনে আমরা তো একটু মনটা খারাপ হয়ে গেছিলো যে এত সম্ভব নয়। তবে খুব সুন্দর রংফং করা ছিল, এমনকি বাথরুমটাও ভীষণ সুন্দর ছিল। আমি আর চিকুর পাপা ঘুরে দেখছিলাম, আরও একটা দাদাও ছিল। আর এটা হলো একটা বাথরুমটা ভীষণ বড়, লম্বার উপর দিয়ে কিন্তু অনেকটা জায়গা রয়েছে, সাথে একটা ছোট কিন্তু বেসিনও রয়েছে। আর আমাদের চিকু তো যেখানে যায় আনন্দ করে, ভাবছে এটা আবার কোথায় চলে এলাম। পিছনে কিন্তু বড় একটা জায়গাও রয়েছে, উঠোন মতন রয়েছে। সব মিলিয়ে আমার খুবই ভালো লাগছিল। তবে এটার যা ভাড়া শুনে আমরা একটুখানি মনটা খারাপ হয়ে গেছিলো। তো মোটামুটি আমরা আমাদের বাজেটটা ওনাদেরকে জানিয়েছি, যদি ওনারা রাজি হয় তাহলে হয়তো এখানে আমরা যেতে পারবো, তা না হলে আগের বাড়িতেই থাকবো। তারপর ওই বাড়ি ফিরতে 8টা 8:30 মতন বেজে গেছিলো। অলরেডি যখন আমরা বার হই তখন তো ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়েছিল। ফিরতে কিন্তু আমরা একটু বৃষ্টিতে ভিজেও গেছিলাম। আর তারপরে এসেই ঝটপট রান্নাও বসিয়ে দিয়েছি, আর ওই ভাইটাও এসে গেছে। তো ওদিকে এখন চিকুর পাপা আর ওই ভাইটা মিলে কিন্তু জিনিসপত্রগুলো নামাচ্ছে, আর আমি এদিকে কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর চিকু তো এত বুঝতে পারছে না, যেই বাড়িতে কোনো লোকজন চলে আসে চিকু কিন্তু ভীষণ আনন্দ পায়। তো তার সঙ্গে এখন খেলাধুলো করছে, আর এদিকে ঝটপট আমি বসিয়ে দিচ্ছি। আজকে কিন্তু চিকেনটা একদম আলু ছাড়াই বানাবো, আর একদম মাখা মাখা করেই বানাবো। আর দেখবে চিকেনের মধ্যে আলু দিলে কিন্তু সেটা যেন টেস্টটা কেমন হয়ে যায়, দেখবে আলু ছাড়া কিন্তু সেই চিকেনের টেস্ট একটু আলাদা হয়। বিশেষ করে এটা যেহেতু অস্ট্রেলিয়ান চিকেন, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর আমার ওই ভাইটা কিন্তু খেয়ে বলছিল যে খেতে কিন্তু বেশ কিন্তু ভালোই হয়েছে। আর কণিকা দিদিভাই বলেছো, দীপা তুমি একটা গুণী মেয়ে, তোমাকে না আমার খুব ভালো লাগে, কেন জানি না, তোমাকে আমার খুব আপন মনে হয়। বিশ্বাস করো, তুমি একদিন অনেক বড় হয়েও, আর এই কামনা করি ঠাকুরের কাছে। তো থ্যাংক ইউ গো দিদিভাই, এইভাবে তুমি পাশে থেকো, আর তোমার প্রার্থনাটা যেন ভগবান শোনেন। আসলে আমার ছোটো খুব হাইফাই না, কিছু স্বপ্ন আছে আমার, শুধু মনে হয় সেগুলো যেন আমি পূরণ করতে পারি। আমার এই স্বপ্নগুলো যেন নিজের হাতে পূরণ করতে পারি, আর আমার চিকুর জন্য যেন একটা ভালো সুন্দর ভবিষ্যৎ করে যেতে পারি। এদিকে চিকেনটা হয়ে এসছে, একদম মাখা মাখা হয়ে এসছে। উপরে একটুখানি নামানোর আগে গরম মশলা আর সামান্য ঘি দিয়ে দেবো, তাহলে কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। আর আজকে পড়েছিল অসহ্য গরম আর কি, বাইরে যতই বৃষ্টি হোক না কেন ঘরের মধ্যে একটা গোমট ভাব ছিল যেন। তার মধ্যে না আমি অফ ক্যামেরাতে সমস্ত রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম, আর তারপর এদিকে চিকেনটা নামানোর জন্য রেডি হচ্ছিলাম। সব সময় আমাদের ওই 9:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়, তবে আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, সাথে একটু আমও নিয়েছি। আর তারপরেই তো রাতে শুয়েও পড়েছি। আর প্রত্যেক দিন রাতে শোয়ার সময় না এই লাইটটার দিকে দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়ি। এরপর আবার একটা অন্য জায়গায় যেতে হবে করে, আবার সমস্ত কিছুই শুরু হবে। তো চলো টাটা।